হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি। আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। দেখো সাজুগুজু করেছি, এই গরমের মধ্যেও সাজুগুজু করেছি, করে কোথায় যাচ্ছি দেখাচ্ছি। এই আংটিটা না ফার্স্ট টাইম পরলাম, কেমন লাগছে বলো। তো চলো সাজুগুজু করে এখন বেরোচ্ছি, মাকে নিয়ে একটু যাব। তো কোথায় যাব সবটাই তোমাদের দেখাচ্ছি, আমার সঙ্গে থাকো। দেখে বুঝতে পারছো কোথায় চলে এসেছি, সুরভি ম্যানশনে। এখান থেকে মা একটু জিনিস কিনবে, চলো ভেতরে যাই। তো সুরভি ম্যানশন থেকে আমরা বেরিয়ে এসেছি, কি ওখানে না ভিডিও করতে পারিনি, ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। তো এবার যাচ্ছি এবি জুয়েলারি হাউসে। তো এবি জুয়েলারি হাউসে তো ভিডিও করতে পারবো সেটুকুনি আমি জানি, কারণ এখানেই আমরা আসলে আসি। তো চলো দোকানের ভেতরে যাই, ঢুকি। আর মা সুরভি ম্যানশন থেকে একটা কানের দুল কিনেছে। কোনো গাড়ি নেই তো। তো এবি জুয়েলারি হাউস আরেকটা নতুন দোকান খুলেছে, তো ওখান থেকে আমাদের এখানে পাঠিয়ে দিল। এটা সোনারপুর মোড়েই, এটা একটু বড় দোকান খুলেছে। ওই দোকানটা অনেকটা ছোট ছিল, এখানে বড় দোকান খুলেছে, বেশি বেশি স্টক রয়েছে। তো আমরা এখানে এসেছি, চলো ভেতরে যাই। চলো অল্প করে দোকানটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এই দেখো দোকানটা, চতুর্দিকে জিনিসপত্র রয়েছে আর সুন্দর করে সাজিয়েছে, কাস্টমারও প্রচুর রয়েছে। মা বসেছে, এবার আমরা দেখব কি কিনবো, দেখি। কাকু ভালো আছো? হ্যাঁ। বেশ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে, সুন্দর সুন্দরই কালেকশন থাকে সব সময়। আমার বিয়ের গয়না প্রথম এখান থেকেই নেওয়া হয়েছিল, তারপর থেকে এখান থেকে গয়না নেওয়া হয়। মানে দোকানটা প্রথম খুলেছিল তখন থেকেই আমার বিয়ের গয়না থেকে নেওয়া শুরু করেছে, মানে কত বছর আগে বোঝো, তখন থেকেই এখান থেকে নেওয়া হয় সব কিছু। ছোট মেয়ে দেখেছিস কেন পানি পিচ্ছে, কি ভালো ছোট্ট বোনটা, ডিস্টার্ব করছে না কাউকে। তুই দেখি কি দেখছিস? দাড়ি দেখতে হবে না, ভালো লাগছে দেখতে। কেমন লাগছে আমাকে বলো। এটা মিষ্টর জন্য নেওয়া হলো, মা নিল। কিন্তু হালকার মতো দেখো, এটা দেখতে একটু মোটা না। এটা 50,000 হলো বললে, তাই তো? 50 50 ছাড় কত পড়ছে? অনেক বড়, দেখি দেখাও। একটাতে চকারের কাজ, সবকিছু কাজ হয়ে যাচ্ছে। সামনে এসো, বাহ ভালো লাগছে, ওয়ান্ডারফুল, ভালো লাগছে। কিন্তু এটা নিয়ে নাও, ওইটা দিয়ে এটা মা নিজের জন্য নিল, মার পরার জন্য। আমার একটা চেন ছিল, সেটাকে দিয়ে নিয়েছে। কোথায় লোক? আমি আপনাকে একটা কথা বলছি তো, নাকি একটা এটা দেখো আমার চুর, কিন্তু ভাঙিয়ে দেব, একটু ফেটে গেছে। এটা আমার বিয়ের চুর, বানানো হয়েছিল সেই ছোটবেলায়, তো আমরা খুবই পছন্দের ছিল, কিন্তু ফেটে গেছে। ভাঙিয়ে ফেলবো, ভাঙিয়ে একটা কিছু বানাবো, চুর টুরি বানাবো। দিয়ে আমাকে একটা চুর বানিয়ে দেবে, তুমি দিতেও তো পারো গো, এতদিনের কাস্টমার। এটা শোনা না গিফট। হ্যাঁ গো, এ তোমার দোকানে কি করে আসতে হবে লোকজনকে একটু বলে দাও। আমাদের নিজস্ব ক্যাডমিটার আছে, তো আপনার সামনে আমরা সোনা গোল্ড পুরনো যে সোনা আছে সোনাটাকে মেল্ট করে আমাদের ক্যাডমিটারে টেস্ট করে আপনাকে সঙ্গে সঙ্গে বলে দেবো কি আছে না আছে। অ্যাজাম্পশনের কোনো ব্যাপার নেই আপনার। ব্যাস, যার যার প্রয়োজন। আর খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে, খুব সুন্দর সুন্দর ডিজাইন। যার যার 100% ট্রান্সপারেন্সি, হ্যাঁ যেটা সবচেয়ে বেশি দরকার আপনার, সেটাই।
দুলগুলো একবার দেখাই, দুলগুলো খুব সুন্দর ডিজাইনের। দাদা একটু সাইড দেবেন দাদা। তা তোমরা চলে আসতে পারো, ভালো লাগবে আশা করি। দেখে যাও, ঘুরে যাও একবার। আমার চুলগুলো গলাচ্ছে, আর এদিকে মা আবার আংটিও চুজ করছিল। আংটি চুজ হয়ে গেছে, এবার চুল কিছু চুজ করবার চেষ্টা চলছে, কিন্তু খুব একটা পছন্দ হচ্ছে না। দেখো এখানের মধ্যে কি কোনোটা পছন্দ হচ্ছে? এইটা ভালো লাগছে, এটা লাগবে, এটা ওটাও ভালো লাগছে। সিরিয়াস টপিকে নো বাঁচলাম না। তো যাই হোক, আমি একটা বই থেকে চুড়ের অর্ডার দিয়ে কালকে চলে এসেছিলাম। আজকে পরের দিন হয়ে গেছে। মার গয়নাগুলো দোকান থেকে নিয়ে এসেছি। কালকে রাত হয়ে গেছিলো বলে গয়নাগুলো দোকানে রেখে এসেছিলাম। তো এনে মা প্রথমে ঠাকুরের কাছে দিল, এবার যার যার গয়না তার দিয়ে দেবে। তাহলে এটা আমার বড় ছেলের রিসলেট নিয়েছি রূপোর। এটা কি ইয়ে আছে? এটা কি স্টোন আছে? স্টোন আছে তো? কালো এরকম থাকবে না, কালো হয়ে যাবে। স্টোন আছে, ছোট ছোট স্টোন। হ্যাঁ স্টোন আছে তো। এই চেনটা আর ওই 3 না 4 লহরির চেনটা ওটা মা নিয়েছে। আর প্রজাপতি হাতটা দিত জানো মিষ্টু। আর এই হাতে যেটা আমার, ওটা ছিল রিসলেট, পরে পরে দেখাবো। ওটাও আমি নিয়েছি আজকে সকালে। দুটো ছিল। আমাদের ভালো হারগুলো 7-8 হাজার টাকা দিয়ে আমাদের হারগুলো করা হয়েছিল। আর এই হার 50,000 টাকা, 50,000 টাকা দাম। মাথায় রাখবে এগুলো মিষ্টু। না চাকরি পেলে এই হারও পাবে না, বিয়েও হবে না। চাকরি করবে কেন? চাকরি করলে তো দরকার লাগবেই না। না ওর বাবার খুব অভাব পড়েছে তো, ওর বাবা তো এটাই বলছিল, ওর বাবার খুব অভাব পড়েছে, আমার তোদের উপর নির্ভর করে আছি বিয়ের জন্য। দাঁড়াবি না, দাঁড়া কিরকম করছে দেখো। অনেকগুলো পড়বি তো বেতে, তার সঙ্গে একটা পর আর কটা গেলে গেলে একটু একটা পড়ে গেল। ও ঠাম্মা যা দিয়েছে তাই শিখি। শুনে নে, যাই পাস না কেন এটা জীবনে ভাঙিস না। ভালোই এখনই বলে দিলাম। নমস্কার 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 করেছে করেছে করেছে। তারপরে ঘুরে চলে যাবো, আমি দুদিনের জন্যই যাবো, বেশি দিন দেখি নয়। এরকম কানের বানিয়ে নিয়ে আসবো, সেম ডিজাইন দুটো কানে। তাহলে আমি নিয়ে আসবো বানিয়ে, দেখি তাহলে ভালো লাগবে দেখতে। শুধু এইটা এইটা। হ্যাঁ, ওইটা ছোট্ট করে একটা বানাবে, এখানে একটু ঝুলবে সুন্দর করে। ছোট্ট করে কেন? এইরকম সাইজেরই বানালে তবেই তো দেখা যাবে। কানে বড় বড়। এইখানটা ধরো এইটা হচ্ছে পুষটা, হ্যাঁ, এইটা পুষটা আর এইটা ঝুল। এটা বড় হলে কিন্তু অনেকটা বড় দূর হয়ে যাবে, তুই বুঝতে পারছো না। তো যাই হোক বন্ধুরা, সব কেনাকাটি করে বাড়ি চলে এসেছি। কালকে ওগুলো কিনেছিলাম, তো আজকে আবার গিয়ে ছেলের রিসলেট আর আমার রিসলেটটা কিনলাম। ছেলের উপর আর আমার সোনারটা পরে পরবো যখন তোমাদের দেখাবো। সব মা সব নাতি নাতনিদের জন্য সোনার বানিয়ে দিয়েছে। নাতি নাতনিদের জন্য মানে ওটা নাতনির ছিল, আর 3 নাতির জন্য রয়েছে নেকলেস। মানে 2 নাতির জন্য, আমার বড় ছেলের জন্য, দাদার ছেলের জন্য নেকলেস, আর আমার ছোট ছেলের জন্য রয়েছে বালা। ছেলের জন্য না, ছেলের বউদের জন্য। আর মিষ্টুর জন্য নেকলেস করাটা বাকি ছিল, সেটা হয়ে গেল। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের আমি এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর তোমরা যদি যেতে চাও এবি জুয়েলারি হাউসে, ঠিকানা তো বলে দেওয়া হয়েছে, আবার বলে দিচ্ছি, সোনারপুর স্টেশনের একদম কাছে। কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে এবি জুয়েলারি হাউস। আর খুব সুন্দর সুন্দর ছোটোর ওপর কালেকশন রয়েছে, কমের ওপর, মানে কম ভারীর ওপর। ভারীর ওপর তো অবশ্যই রয়েছে। তো ইচ্ছে করলে তোমরা যেও। বাই বাই ফ্রেন্ড।